আসলে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আপনারা যে দৃশ্য দেখছেন এটা হলো মফস্বলের একটা মফস্বল শহরের একটা গলি। দেখুন, আমরা আধুনিক বিশ্ব থেকে অনেক অনেক পিছিয়ে। আমাদের দারিদ্রতা এখনো ভয়াবহ। আমরা যে খাদ্য গ্রহণ করি তা পুষ্টিমানের দিক দিয়ে অনেক নিম্নমানের। এই দেখুন আমাদের দোকানপাটগুলো, এই দেখেন আমাদের জনগণ, এই দেখেন আমাদের গলি। এখানে জনসংখ্যা প্রচুর, গলিতে গলিতে মানুষ আর মানুষ। তো আসলে যে সরকারি আসুক, আমূল পরিবর্তন করতে হবে। আমূল পরিবর্তন ছাড়া এই চিত্র বা এই দৃশ্য বা এই অভাব দূর হবে না। আর এখানে ধনী এবং গরিবের পার্থক্যটা বা বৈষম্যটা ব্যাপক। এখানে কিছু কিছু ধনী আছে, ব্যাপক ধনী। তাদের ইউরোপ আমেরিকাতে অনেক বাড়ি ঘর, অনেকের শোনা যায় শত শত বাড়ি, অথচ তাদের বিবেক কোনো কাজ করে না যে তার প্রতিবেশী বা তার দেশবাসী কত কঠিন সমস্যার মধ্যে আছে। আর এখানে এই পরিকল্পনাও খারাপ। এই যে দেখেন, বিশাল এক পুকুর পড়ে আছে, কিন্তু বিচ্ছিরি অবস্থা। না মাছ চাষ করে, না অন্য কোনো কাজে এই পানি ব্যবহার করা যায়। আর এখানে আমার মনে হয় এই কোনো রকমের জোড়াতালি দিয়ে মানুষ কোনো রকমের দায় সারা বেঁচে আছে। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয়, আমাদের বর্তমান সরকার স্মার্ট, নির্লোভ, এদেরই সময় কিছু করার। এই যারা লক্ষ কোটি লুট করেছে তাদের টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে এনে বড় মাপের পরিকল্পনা করতে হবে, যাতে করে এই হাবাতি লোকগুলো বা অভাবী লোকগুলো তাদের জীবন মান কিছুটা হলেও পরিবর্তন করতে পারে। দেখুন, প্রতি ইঞ্চি নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, মানুষ নিয়ে পরিকল্পনাটা করতে হবে। এই যে দেখুন, যেখানেই যাই মফস্বলের অলি গলি, ইভেন ঢাকা শহর, অভাব আর অভাব। হ্যাঁ, এখন এই রাঘব বোয়ালদের ধরতেছে, দায় সারা ধরে কয়েকদিন পর মামলা মকদ্দমা এবং আইনের মার পেছে তারা বেরিয়ে যাবে। আর যারা বিদেশে পালিয়েছে বিভিন্ন সাহায্য সহযোগিতায়, তাদেরও কট করতে হবে, তাদেরকে ধরতে হবে, টাকা আদায় করতে হবে। আর শুনেছি যারা জেলে গেছে তারা রাজার হালে আছে, কারণ আমাদের প্রতি রন্ধে রন্ধে দুর্নীতি। এই জেল নিয়ন্ত্রণ যারা করে এরাও সেইটার বাইরে না, যার কারণে এই লুটেরারা বা রাঘব বোয়ালরা তাদের অর্থ দিয়ে সবগুলা বশীভূত করে,
আরাম আয়েসে জমিদারি হালে চলছে। তারপর যারা এখনো আত্মগোপনে আছে, দেশের ভিতরে আছে, তারা বিভিন্ন কলা কৌশল করে তারা ভালো থাকার চেষ্টা করতেছে। এদের ধরতে হবে, পেদানি দিয়ে টাকা বের করতে হবে এবং এই টাকা দিয়ে দেশ বিনির্মাণ করতে হবে। অনেক করতেছে, অস্বীকার করি না, চেষ্টা করতেছে, কিন্তু আসলে এত মানুষ এত পেশায়িত হয়ে গেছে, দেশকে ঠিক করতে সময় লাগবে। তবে আসার কথা হলো, যারা এতদিন বিরোধী দলীয় যারা অত্যাচারে ছিল, তারা আইসা অনেক গদি দখলের পায়তারা, তারপর চাঁদাবাজি শুরু করেছিল, যেটা তাদের নেতার হস্তক্ষেপে আপেক্ষিকভাবে কিছু কমেছে। তবে চোর না শুনে ধর্মের কাহিনী। তবে আগামীতে যেই আসবে, ডক্টর ইউনূস সাহেব একটা প্ল্যাটফর্ম করে দিয়ে যাচ্ছে, একটা সিস্টেম করে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় আগের মতো লুটতারাজ হবে না এবং লুটেরারা ভালো থাকতে পারবে না। আর তাছাড়া ভবিষ্যতে, এটা আমার ব্যক্তিগত মত, যেভাবে দেখতেছি, হয়তোবা আল্লাহ সহায় থাকলে বিএনপি ক্ষমতা আসতে পারে। তা বিএনপির যে শীর্ষ নেতা, তার বংশ বলিয়ার, এক কথা ব্লাড ভালো আছে, তো আমরা আশা করতে পারি। তবে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একটা সিস্টেমাইজ করে যান। আপনাদের দিকে দেশবাসী তাকিয়ে আছে। তো অনেক কথা বললাম, হয়তো এলোমেলো হয়ে গেছে, কিছু ভুল হইলে সরি। আর আমরা আপনাদের দিক, বিএনপির দিক, জামাতের দিক তাকিয়ে আছি। সবার শুভ কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।